মাত্র ২৭০০ টাকা থাকলে আপনিও ঘুরে আসতে পারবেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধারা ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ, পতেঙ্গা সি বিচ, সহস্রধারা ১, সহস্রধারা ২ এবং অজস্রধারা ঝর্ণা। কেমন ছিল আমাদের ট্রিপ, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাজীপুর থেকে সীতাকুণ্ড যেতে হলে সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো উপায়ে চলে আসতে হবে জয়দেবপুর জংশনে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই যে দেখতে পারতেছেন আমাদের ট্রেন এসে পড়ছে। এখন আমরা রওনা দিব হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। আর চট্টগ্রামে যেতে হলে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে জয়দেবপুর জংশনে। জয়দেবপুর জংশন থেকে আমরা যাব কমলাপুর স্টেশন। তারপরে ভিডিও দেখতে থাকুন, আপনারা সবাই সাথে থাকেন। ট্রেনে উঠেই যেই পরিস্থিতি, মানুষ আর মানুষ, বন্ধের দিন শেষ, সবাই বাড়ি ফেরার পথে ট্রেনে বসে শুয়ে যে কোনো উপায়ে চলে যেতে হবে কমলাপুর, কারণ কমলাপুর না গেলে আমরা চট্টগ্রাম যেতে পারবো না। সো গাইস, আমরা দীর্ঘ 1 ঘন্টার জার্নি জয়দেবপুর থেকে দাঁড়িয়ে বসে অনেক বাধা বিতক্রম পেরিয়ে আমরা চলে আসছি কমলাপুর, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। সবাই আছি আমরা, চলুন দেখা যাক পরবর্তীতে কি হয়। আর কি আমরা টেকনিক খাটিয়ে চলে আসছি আর কি। ট্রেন থেকে নেমে যে কোনো সিএনজিও বা অটোরিকশা দিয়ে চলে যেতে হবে সায়দাবাদ বাসে ওঠার জন্য। আর আমাদের বাসের টিকিট ছিল মাত্র ৩০০ টাকা, যা সৌদিয়া পরিবহন। অসাধারণ ছিল বাসটি, আর মাঝখানে যাত্রা বিরতি দেয় আমাদেরকে। এখানেও বেশিক্ষণ থাকেনি আর কি, আমাদের বাস অনেক টান ছিল, দ্রুত পৌঁছে যাবো ইনশাল্লাহ, দেখা যাক। দীর্ঘ 4 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছাই সীতাকুণ্ড রাত্রেবেলা, রাত 3টায়। আর সেখানে আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না আর কি। রাতে 10 বাজে নামছে, হোটেলে সিঁড়িতে বয়ে রয়েছে, হোটেলওয়ালা ঢুকায় না, সকাল পর্যন্ত বয়ে থাকার না। তেন একজন লোকাল লোকের মাধ্যমে আমরা রাত 3টার সময় হোটেলে প্রবেশ করতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। আমার সাথে আছে গ্রামের চাচাতো ভাই গ্রামের চাচাতো ভাই মেরাজ, হ্যাঁ, আর বিখ্যাত বিশ্ববিখ্যাত গ্যারান্টি চাচাতো ভাই হচ্ছে বাইদি। রাত্রেবেলা হোটেল পেয়ে হালকা বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। সকালের নাস্তা করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। সীতাকুণ্ড বাজার থেকে যে কোনো সিএনজিওয়ালা বা অটোরিকশাকে বললেই হবে চন্দ্রনাথ পাহাড় যাব। সেখান থেকে জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়া পড়বে এক একজনের। রাস্তার পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম চন্দ্রনাথ বাজার। এই বাজার থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি অ্যাংলেট নিয়ে নিলাম, যাতে আমরা পাহাড়ে পিছলে না যাই। এবং যারা অপ্রয়োজনীয় ব্যাগ নিয়ে আসবেন তারা এখানে হোটেলে রেখে যেতে পারবেন। তারপর পাহাড়ে ওঠার জন্য ওয়ার্ম আপ করে নিলাম যার যার মতো, যাতে রক টানা না লাগে। এরপরে শুরু করা যাক পাহাড়ে ওঠার ভিডিও, চলুন ওঠা যাক। দিনটা ছিল মেঘাচ্ছন্ন, ভয় করছিল যদি বৃষ্টি নামে পাহাড়ে ওঠার সময়, তাহলে বিপদ হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি পারেন তাহলে পানি নিয়ে উঠবেন এবং স্যালাইন সাথে রাখবেন। উপরে পানি এবং স্যালাইনের যে পরিমাণ দাম, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। 2 লিটার পানির দাম 200 টাকা। যদি পারেন তাহলে পানি নিয়ে উঠবেন। পাহাড়ের পরিবেশ আসলে সুন্দর ছিল। সিঁড়িগুলা বাইতে হচ্ছে, প্রথমে অনেক কষ্ট মনে হচ্ছিল না, সিঁড়ি পারছিলাম, ভালোই ছিল। একটু পরে দেখি যেই পরিমাণ কাদা পাহাড়ে ওঠার জন্য, এটা ভয় পেয়ে গেছিলাম। কাদা দেখে আমরা নিজ গেছিলাম। আর মেরাজের যে সাহস, মেরাজ উপরে দিয়ে যাওয়া শুরু করে দিছে। পাহাড়ের যে রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা, যা বলার বাইরে। এত খাড়া ঢাল, অনেকে লাঠি নিয়ে ওঠে, বাট আমরা লাঠি নিয়ে অ্যাংলেট নিয়েছিলাম। লাঠি একটা আলাদা বোঝা মনে হয়। আর মাঝপথে একটা জেরি পরে পার হওয়ার জন্য পাওয়াটা একটু ভিজিয়ে নিলাম, অনেক ভালো লাগছিল আর কি। পাহাড় জুম ঘরে পূর্ণিমা। এটা প্রায় 250 মিটার উঁচুতে অবস্থান করতেছি। মাঝখানে একটু শরবত খেয়ে নিলাম আর কি। প্রথমে ভাবছিলাম এটাই হচ্ছে মূল চন্দ্রনাথ পাহাড়, পরে দেখি না, এটার উপরে পাহাড় আছে। ভূপৃষ্ঠ থেকে এটা অনেক উঁচুই। ফাইনালি একটু পৌঁছেছি আলহামদুলিল্লাহ, পরে দেখা যাক কি হয়। সবাই ক্লান্ত, এখন একজন একজনকে জিগাই। বড় ভাই, আপনার অনুভূতি কি এই জায়গায় এসে ট্রেকিং করে? ফিলিংস গুড, চিল, Chill. অলওয়েজ চিল। অলওয়েজ চিল। মেরাজ,
ভাই পাহাড় দেখার পর তো আমার একটা শখ আছে অন্যরকম, মানে এখন উঠতে উঠতে মনে হয় শেষ হইতেছিল না, এখন উঠার পর আমার এখন এত এই যে এত ভালো এত লাগতেছে, কষ্ট করে যে এতটুকু এনার্জি ফুরে যে তুমি এত বড় জায়গায় এখন উঠছো, মনে হচ্ছে আমাকে সার্থক মনে হইতেছে, সার্থক একদম সার্থক, একদম চিল করা যায়। চিল করা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আর এই 2026 সালে এসে যে মানুষ এতটা পিছিয়ে, যা কল্পনার বাইরে, মানুষ এখনো মানত করে আর কি, চাইলে আপনিও করতে পারবেন। এখন যেটা দেখলাম এটা হচ্ছে ছোট্ট চন্দ্রনাথ মন্দির। উপরে যাওয়া যাক, হালকা বান্দ্রামি করে নিলাম। উপরে যাই, চলেন দেখা যাক কি আছে উপরে। আর একটা কথা বললে এখন বিশ্বাস করবেন না, এই যে পানিটুকু দেখতেছেন এটা 200 টাকাতে পানি কিনছি, বুঝতে পারছেন? তাই বলছি যে নিচে থেকে পানি নিয়ে আসবেন। এরকম ভয়ঙ্কর রাস্তায় এক্সপ্লোর। গাইস, অবশেষে আমরা বড় চন্দ্রনাথে উঠতে সফল হয়েছি। অনেক রোদ, এর মধ্যে আমরা উঠছি অনেক কষ্ট করার পর। চতুর্দিকে পাহাড়, এদিকে আসেন, এদিকে দেখাই আপনাদেরকে, এদিকে আসো, দেখেন। সর্বপ্রথম গিয়েছিলাম ওই যে ওইটাই, ওই পাহাড়ে গেছিলাম। এখন দেখেন ভূপৃষ্ঠ কত নিচে আমাদের থেকে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এত উপরে বাংলাদেশ সরকার গাড়ি নিয়ে আসছে, তার জন্য অনেক ধন্যবাদ বাংলাদেশ সরকারকে। এই জায়গায় হলো চন্দ্রনাথ পাহাড়, অনেক সুন্দর ভিউ। আসলে না আসলে কেউ বুঝতেই পারবেন না যে এত সুন্দর জায়গাটা। তবে ঘাম টাম ঝরছে অনেক, তার জন্য বেশি দুঃখ নাই। আর পুরুষ মানুষের ভালোবাসা যে কত পরিমাণ খাঁটি, তাই ভাইটাকে দেখলেই বোঝা যায়। তারপর চন্দ্রনাথ পাহাড়ের পিছন দিয়ে যে সিঁড়িটা নেমেছে, সেই সিঁড়ি দিয়ে আপনারা চলে আসবেন অন্যদিকে যাওয়ার জন্য। ভুল করেও যে দিক দিয়ে উঠছেন ওই দিকে যাবেন না। আর এত কষ্ট করে পাহাড়ে উঠছি, এখন যদি ঝর্ণায় গোসল না করি তাহলে তো হবেই না। এরকম ইটের খোয়ার রাস্তা ধরে, রাস্তার কাজ এখনো চলমান, আমরা চলে যাচ্ছি সুপ্তধরা ঝর্ণার উদ্দেশ্যে, যেখানে আমরা আমাদের গা ভিজিয়ে নিব। যেহেতু আমরা গাজীপুরের মানুষ, বিসমিল্লাহ কালাবোনা হোটেল কেউ চিনি না, ময়রান এরকম কেউ নাই। আর মাঝপথেই সেই বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, যিনি বিসমিল্লাহ হোটেলের মালিক। তারপর জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়ি ইকো পার্কে। আর ঝর্ণায় যাওয়ার যে রাস্তা, তা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কাদায় পা রাখা যাচ্ছে না, পা যদি একবার স্লিপ খায় তারপরে দফা রফা হয়ে যাবে। আর ঝর্ণায় যাওয়ার সময় মাঝপথে একটা ঝিরি পড়বে, যেখানে আপনি পা ভিজিয়ে নিতে পারবেন। এরকম একটা ঝর্ণায় গোসল করার জন্য এত পরিমাণ কষ্ট করতে হবে যা কখনোই ভাবিনি। তো ফাইনালি ঝর্ণার দেখা মানে মনটা শান্ত হয়ে যাচ্ছে, যে এত কষ্ট করে ট্রেকিং করার পর যে একটা ঝর্ণা পেয়েছি। প্রায় 4 ঘন্টা হেঁটেছি শুধু এই ঝর্ণাটা দেখার জন্য। ঝর্ণা দেখে আর তর্স হচ্ছে না, তাই আর কি ঝর্ণার নিচে গোসল করার জন্য নেমে পড়লাম। অসাধারণ ছিল সুপ্তধরা ঝর্ণাটি, আসলেই অনেক সুন্দর সুপ্তধরা ঝর্ণা সেই। आके तो सुनना আমার অনুমতি বাসায় প্রকাশ এই জায়গায় থাকতে মনে যাইতাছে, যদি সারা জীবন এই জায়গায় থাকি। তোমার অনুমতি কও, বাংলাদেশ সেনাবাহিনী এই যে চিল আর কি ঘুমায় যাইতেছি। হ্যাঁ মেরাজ, এই আর কি কম কোয়ার ওদের কিছু না, পুরা রামড়া জীবনে ভাই। সবচেয়ে মূল কথা কি জানেন, 4 ঘন্টা আসছে, 4 ঘন্টা আসছে এই ভিউটা দেখার লিগা। আর হলো সবচেয়ে বড় কথা হলো যে পরিমাণ কষ্ট হয়েছে এই জায়গা, এই যে প্রকৃতি জায়গা সব ধ্বংস হয়ে গেছে গেল। আইবেন পাও বিশ করবেন, পাও তাও ভুলাইবেন, আর এমন করে জায়গায় হয়ে থাকবেন। আর গরিব মানুষটা কিন্তু আইতে পারবো না, যারা গরিব তারা এখানে কখনো আইতে পারবো না। আর সবচেয়ে বিরক্তিকর বিষয় যে এত দূর হাইটা একটা ফ্রেশ মাইন্ডে একটু গোসল দিয়েছিলাম, কিন্তু আবার সেই কাদা আর পাহাড় ট্রেকিং করে ফিরে যেতে হবে আমাদেরকে। দেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। এক সীতাকুণ্ড বাজার থেকে যে কোনো সিএনজি এলাকা বললে হবে গুলিয়াখালী সি বিচ যাবেন। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 50 থেকে 60 টাকা করে। আর গুলিয়াখালী সি বিচে সেই ভিউটা এরকম ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখান থেকে চাইলে আপনি বোটেও যেতে পারবেন, কিন্তু বোটে জনপ্রতি 50 টাকা, তাই আমরা টাকা খরচ না করে এই মাটির রাস্তাতে হেঁটেই যাচ্ছি। হেঁটেও যেতে পারবেন যেহেতু, তাই আর কি বোট না নিলেই ভালো হবে আপনাদের জন্য। গুলিয়াখালী সি বিচের ভিউটা অনেক সুন্দর ছিল, বিকালবেলা বাতাস ছিল, সমুদ্রের ঢেউয়ের গর্জন, আসলেই খুব ভালো লাগতেছিল আর কি। চাইলে আপনারাও ঘুরে যেতে পারবেন গুলিয়াখালী সি বিচ থেকে।
তারপর সবাই চলে যায় হচ্ছে আকিলপুর সি বিচ, বাঁশবাড়িয়া সি বিচ। কিন্তু আমরা আকিলপুর সি বিচ না যেয়ে আমরা সীতাকুণ্ড বাজার থেকে 50 টাকা, জন প্রতি 50 টাকার টিকিট দিয়ে আমরা চলে যাই হচ্ছে চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহর থেকে আমরা চলে যাই হলো পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচে যাওয়ার জন্য আপনার একটা সিএনজি রিজার্ভ করে নেবেন, যার ভাড়া পড়বে মাত্র 400 টাকা। ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন। আকিলপুর সি বিচে না যে আপনারা যদি পতেঙ্গা সি বিচে আসেন তাহলে আপনাদের জন্য সর্বোচ্চটা ভালো হবে। যদিও ভাড়া একটু বেশি, জন প্রতি 100 বা 150 টাকা করে পড়বে, কিন্তু এই জায়গায় আসলে আপনারা ভালো উপভোগ করতে পারবেন প্রকৃতি এবং বাতাস সব একসাথে। দ্বিতীয় দিন আমরা হোটেল থেকে বেরিয়ে নাস্তা টাস্তা করে সীতাকুণ্ড বাজার থেকে জন প্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন ছোট দেওরা বাজারে। ছোট দেওরা বাজারে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমরা সহস্রধারা বা অজস্রধারা ঝর্ণায় যাব। এই জায়গায় আসতে হলে আপনাদেরকে জন প্রতি গুনতে হবে 20 থেকে 30 টাকা। তারপরে এখানে এসে গেটের মধ্যে টিকিট কেটে নেবেন। জন প্রতি টিকিট নেবে 80 টাকা, যা 60 টাকা হচ্ছে নৌকা ফি এবং 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি। আপনারা কী করবেন যে নৌকার ভাড়াটা দিবেন না আর কি, 60 টাকা দিবেন না, এটা আমার সাজেস্ট। যে আপনারা হেঁটে যাবেন, এদিক দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে, আমরা বোকা ছিলাম তার জন্য আর কি এটা নিয়েছি। আর মেরাজ এই জায়গায় এসেও গাড়ি চালাচ্ছে, নৌকা চালাচ্ছে আর কি। তার নৌকা থেকে নামিয়ে দেওয়ার পর আপনারা সর্বপ্রথম যাবেন বাম দিকে অজস্র ধরার দিকে। যদি ডান দিকে যান তাহলে সহস্র ধরা 2 পড়বে, কিন্তু আগে অজস্র যাওয়ার চেষ্টা করবেন, কারণ আগে যদি ওই জায়গায় যান তাহলে এই জায়গায় মানুষ কম থাকে, আপনারা শান্তি মতো গোসল করতে পারবেন। আর এই জায়গার যে পাথর, হঠাৎ যদি পা একটু পিছলে যায় তারপরে কিন্তু আপনার খেল খতম হয়ে যাবে। অসাধারণ ভিউ ছিল ভাই, যারা গেছেন তাদেরকেই বুঝতে পারবেন যে এই জায়গার ভিউটা কীরকম। আর এই জায়গায় দেখেন এই যে অজস্র ধারায় ঝর্ণায় আমরা এসে পড়েছি। অজস্র ধারা ঝর্ণায় আসছি আসলে গোসল করার জন্য নয়, অসুস্থ হওয়ার জন্য। এরপরে সহস্র ধারায় যাব সুস্থ হওয়ার জন্য। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে অজস্র ধারা থেকে অসুস্থ হয়ে এরপর সেম ওয়েতে আপনারা চলে আসবেন সহস্রধারা 2-এ। আর সহস্রধারা 2-এ এসে আপনারা আসবেন সুস্থ হওয়ার জন্য, গোসল করার জন্য। এই জায়গার ভিউটা মাথা নষ্ট ভিউ ছিল, যে পরিমাণ পানি ছিল। আর এই জায়গায় আসার পরে একটু ঝুম বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি হওয়ার ফলে আপনার ঝর্ণার পানি আরও বেড়ে গিয়েছে, এর জন্য অসাধারণ লাগছিল। ঝর্ণার নিচে দাঁড়ানো যাচ্ছিল না, যে পরিমাণ ঠান্ডা, একবারে পুরো গায়ে বিঁধে যাচ্ছিল, এত উঁচু থেকে পড়ছিল তো পানিগুলা। ঝর্ণা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। আপনারা চেষ্টা করবেন অতি বৃষ্টির সময় না গিয়ে স্বল্প বৃষ্টির সময় যাওয়ার জন্য। যে সময় গেলে আপনারা আর কি হালকা পানি পাবেন, কিন্তু গোসল করতে পারবেন না মন মতো। যদি বেশি পানির সময় যান তাহলে আপনার প্রাণের ঝুঁকি হয়ে যেতে পারে। ঝর্ণা ছেড়ে চলে আসবো, লাস্ট মধ্যে সবাই একসাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর মেরাজ সেই সেম ওয়েতে আর কি তার পুনরূপ এলাকায় হয়েছে আমাদেরকে সেলুদে ঘোরায়, ওখানে সেলুদে ঘোরানো সে ভালোবাসছিল। তারপর পাহাড় টাহাড় দেখে আমরা চলে আসছি। এরপর এই জায়গায় আসার পর আমরা যেহেতু 6 জন হয়ে গেছিলাম, তার জন্য আর কি এই জায়গায় 100 টাকা ভাড়া যাচ্ছে। শুধু ওই জায়গায় দিয়ে আসবে, 2 জন আসলেও 100 টাকা, 6 জন গেলে 120 টাকা যাচ্ছে। তার জন্য আর কি আমরা একটু চালাই করে হাঁটা ধরছি। এরপরে আর কি তারা অটো নিয়ে আসে আমাদেরকে নেওয়ার জন্য। একটু চালাই করে চলবেন পর্যটক এলাকায়। দেন আমরা ওই জায়গা থেকে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে হোটেল চেক আউট করে দিই। হোটেল চেক আউট করার পরে আমরা চলে আসি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আসার সময় একটু দামাদামি করে উঠলে 250 টাকায় বাস পেয়ে যাবেন। তো আমাদের এই ছিল সীতাকুণ্ড ট্যুর। কেমন হয়েছে ভিডিও, কোন জায়গাটা বেশি ভালো লাগছে, যদি পাহাড়ে যেতে চান আমার ওইটা ফলো করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।